আমি সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু ১-১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। আন্দোলন করতে সক্ষম হয়েছে, একদিন আসলে এখন নয়, প্রতিবারই আপনারা সেটা করেছেন। তো সুতরাং আপনাদেরকে ওই কথা ভাবছেন কেন, বারবার যখন আপনারা বলছেন যে আপনাদের মূল্যায়নের প্রশ্ন, মূল্যায়ন তো আমরা করেছি আপনাদের সঙ্গে থেকে সবসময়, এবং সেই মূল্যায়ন আমরা করতেই থাকবো। এই কথা আগে তো আপনি দেখেন, আগে বেশিরভাগ লয়াররাই পার্লামেন্টে যেতেন। এই এরশাদ সাহেব আসার পরে, হাসিনা আসার পরেই না আপনার এটা সব অন্যান্য লোকজন এসে ঢুকে পড়েছে, 70% ব্যবসায়ী এসে পড়েছে। তো ওই জায়গাটা এখন আসবে, নিশ্চয়ই দেখবেন যে আপনারাই বিজ্ঞ মানুষ যারা তারাই সামনে আসবেন, যোগ্য মেধাবী মানুষেরই সামনে আসবেন। তো একটা কথা আমি আপনাদেরকে বলি, খুব সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু খুব একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু চারদিকে আপনারা আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে, যে এই ঘটনাগুলো আলামত ভালো না। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সকলকে। আপনার পত্রপত্রিকা খুললে, টেলিভিশন দেখলে, তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে আপনাদের কাছে। আমি সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু ১-১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। সুতরাং দেশপ্রেমিক মানুষদের কাছে আবার আহ্বান জানাই, সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই সংস্কার, বিচার, এগুলো সমস্ত শেষ করে আমাদের প্রসিড টুয়ার্ডস ডেমোক্রেসি। গণতন্ত্রকে চলতে দিন, গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিন। দুর্ভাগ্য বাংলাদেশের যে এটাই এই দেশে হয়নি। যখনই শুরু হয় তখনই বাধা আসে, যখনই শুরু হয় তখনই সেটাকে নষ্ট করা হয়, ভেঙে দেওয়া হয়। একটা সুযোগ এসছে আমাদের সামনে, আসুন আমরা সবাই মিলে এই জুলাইয়ে, অগাস্টে, তারও পূর্বে 15 বছর ধরে যারা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছেন, তাদের রুহের প্রতি, আত্মার প্রতি মাগফিরাত জানিয়ে, তাদেরকে সম্মান জানিয়ে আমরা আমাদের এই গণতন্ত্রের পথে এগিয়ে যাই। এটাই হোক আজকে আমাদের এই আলোচনা সভা থেকে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।